আমরা আপনাকে সময় দেব না, আপনি প্লাস শুনেন, আমরা আমাদের কার্যক্রমে কোনো আছে না, নিষেধাজ্ঞা আছে। আমি তো ভাই নিষেধাজ্ঞা দিচ্ছি না, আমি বলে গেলাম। এরপরে যদি জি আমরা এখনই শেষ করে দেব, এখনই শেষ করে দেব। আমি আসার পর আপনি একটা মিনিট, আমরা এখনই শেষ করে দেব। আমরা কথা শেষ করে আমাদের না ভাই প্লিজ, আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে আমরা কথা বলছি। এখানে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি, সরকারের বিরুদ্ধে বা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলি, অবশ্যই আপনার আইনগত পদক্ষেপ নেবেন। দলীয় প্রোগ্রাম না, সাংবাদিকদের নিয়ে আমরা যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ডক্টর আলী রিয়াজ সাহেব প্রধান উপদেষ্টা বরাবর আমরা যে মানে প্রস্তাবনা দিয়েছি, সেটা নিয়ে আলোচনা করছি। প্লিজ আপনি করেন, আমাদের মানা নাই। জি আপনি অনুষ্ঠান করবেন, হ্যাঁ না, আমাদের এই জায়গায় সাংবাদিকদের নিয়ে প্রোগ্রামের ক্ষেত্রে ডিসিশনের কোনো রুলস রেগুলেশন আছে কিনা? শুনেন, আমি আপনি তো রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, হ্যাঁ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, রাইট, হ্যাঁ এটা সাংবাদিক সম্মেলন হলো, হ্যাঁ গোল টেবিল বৈঠক, দেখেন গোল টেবিল বৈঠক সাংবাদিকদের নিয়ে। এই জায়গায় সকলে সাংবাদিক, আপনি হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন এই জায়গায় সাংবাদিকের বাইরে কেউ আছে কিনা জিজ্ঞেস করেন। এখানে সাংবাদিক ভাইদেরকে নিয়ে করতেছেন ভালো কথা, হ্যাঁ আপনি প্লিজ এখানে সাংবাদিক ভাই কোনো কথাই লেখেন নাই। আমরা তো দেখছি সাংবাদিক যখন একটা সম্মেলন হয়। আচ্ছা আমরা শর্টে শেষ করে দিব, আপনি যেহেতু আসছেন আপনার সম্মানে আমরা মাত্র শুরু করেছি। হ্যাঁ আপনি আমাদেরকে 10 মিনিট সময় দেন, আমরা 10 মিনিটে শেষ করে দিব। এই জায়গায় সবাইকে ইনভাইট করা হয়েছে। শুনেন আমরা আপনাকে সময় দেব না, আপনি প্লাস শুনেন, আমরা আমাদের কার্যক্রমে কোনো আছে না, নিষেধাজ্ঞা আছে। আমি তো ভাই নিষেধাজ্ঞা দিচ্ছি না। হ্যাঁ তাহলে না, এই জায়গায় এই ধরনের সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম করার ক্ষেত্রে কোন ধরনের ডিসি সাহেবের পারমিশনের কোন রুলস রেগুলেশন আছে কিনা? না রুলস রেগুলেশন আছে কিনা সেটা তাহলে বলেন। হ্যাঁ রুলস আছে। কোথায় আছে যে সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম করতে হলে রুলস রেগুলেশনের মধ্যে আছে? কোথায় আছে বলেন আমাকে। সাংবাদিক ভাইদের এটা কি পুলিশ আইনে আছে নাকি মানে পৌর মানে ইসের মধ্যে আছে? কোন আইনে আছে বলেন। আচ্ছা ভাই 10 মিনিটের ভিতরে শেষ করে দেব। না 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 প্লিজ, আমি 10 মিনিট শেষ করে দিলাম। জি 10 মিনিট। হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে শুনেন, বাংলাদেশের সংবিধানের আইনে কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে কিনা? আমরা কেউ যদি তাদের স্বাধীন মত প্রকাশ করার ক্ষেত্রে যে কোনো দল, যে কোনো সংগঠন মানে আইন শৃঙ্খলা বিঘ্ন না করে তারা যে কোনো কর্মকাণ্ড করতে পারে। এইটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের আইন। হ্যাঁ হ্যাঁ আইনগত বৈধতা যদি না থাকে তাহলে আপনি বন্ধ করবেন, কিন্তু আইনগত যদি বৈধতা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কথা বলতে দিবেন। হ্যাঁ বলেন, শেষ হয়েছে। সাংবিধানিক আইন সবারই আছে। জি জি প্রত্যেকটা নাগরিকের অধিকার। জি ঠিক আছে, আপনি এখানে অনুষ্ঠান করবেন, ডিসি পারমিশন দিবেন না। এই জায়গায় ডিসির পারমিশন নিতে হবে, এটা কোথায় আছে? কি কোথায় আছে সেটা বলেন। সব জায়গায় আছে না, কোথাও নাই। এখানে আইন শৃঙ্খলা না না কোনো এই জায়গায় আইন শৃঙ্খলার অবনতির কোনো সম্ভাবনা নাই, কারণ এই জায়গায় সাংবাদিকদের নিয়ে প্রোগ্রাম। সাংবাদিক ভাইদেরকে নিয়ে কোনো ভালো কথা। জি এখানে কোনো সাংবাদিক ভাইয়ের কথা কোনো লেখা আমি আইজিপি সাহেব থেকে শুরু করে আমি ঢাকা থেকে এসেছি, আমরা স্থানীয়, আমি ঢাকা থেকে এসেছি। আপনি ইসের পলিটিক্যাল ডিসি এসবি এজাজ সাহেব ওনাকে ফোন দেন, সবাই আমাকে চিনে। আমি যে কথা বলতে এসেছি এভরিবডি ওটা সাংবাদিক। আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে আমরা কথা বলছি। এখানে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি, সরকারের বিরুদ্ধে বা কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলি, অবশ্যই আপনার আইনগত পদক্ষেপ নেবেন। আপনার রাষ্ট্র সংস্কার ব্যবস্থা ঠিক আছে, এটা তো বাংলাদেশ সরকার আহ্বান করেছে যে প্রস্তাবনা। না না আমি কথা বলার জন্য আমি তো আপনাকে মানা করতেছি না যে অনুষ্ঠান করেন না, আপনি ডিসির অনুমতি নিয়ে করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা সম্মান করি। ওসি সাহেব আপনি এসেছেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমাদেরকে 10 মিনিট সময়। আপনি 1 মিনিটও বলতে পারবেন না। আপনি 10 আসেন, অনুমতি নিয়ে এসে সারাদিন করেন, আমার কোনো আপত্তি নেই।